এখন আপনি যে এই আর্টিস্ট হুম, বা আপনার যে ক্রিয়েটিভিটিটা, আপনার হুম, যে এই ট্যালেন্ট, হুম, এইটা আপনি তো আপনার বাবা যেহেতু হেডমাস্টার, হুম। তবে কার থেকে পেয়েছেন? এটার একটা মানে মানে ছোটখাটো আর কি একটা ইতিহাস আছে। আমাদের গ্রামে কালচারালি ওই ধরনের অ্যাক্টিভিটিস খুব বেশি ছিল না। একটা জিনিস ছিল যেটা বছরে যাত্রাপালা হতো হুম। এবং সেই যাত্রাপালার অর্গানাইজারদের মধ্যে আমার বাবা একজন ছিলেন। আচ্ছা। প্রধান মানে আয়োজককারী ছিলেন। তা প্রত্যেক বছর শীতের সময় আমাদের গ্রামে মানে যাত্রাপালা হতো এবং বাইরের থেকে যাত্রার দল আসতো। গ্রামেরই যারা ছেলে এরা হুম। অভিনয় করতো মানে যুবক বা আচ্ছা। এরা। আর নায়িকা বা অন্য বাদ্যযন্ত্রী যারা তাদেরকে ভাড়া করে নিয়ে আসতো হুম। একটা ট্রেডিশন ছিল এক হ্যাঁ। সময় যাত্রা এখন তো ওইভাবে আর গ্রামে গঞ্জে যাত্রা হয় না ওখান থেকে অভিনয়ের একটা আমার ইচ্ছা ছিল এবং ছোটবেলায় আমি যাত্রাপালাতে অভিনয় করেছি আচ্ছা। যেহেতু আমাদের বাড়ির উঠোনেই স্কুল হ্যাঁ। সেই স্কুলের হেডমাস্টার আমার বাবা এবং বাবাই আয়োজক থাকতেন আচ্ছা। সবকিছু মিলে ওই একটা আবহ ওর ভেতর দিয়ে কালচারাল একটা আবহর ভেতর দিয়ে আমরা বড় বুঝতে হয়েছি পরবর্তীতে আমি যখন কলেজে ভর্তি হই রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে আমি হুম। পড়াশোনা করেছি সেখানে আমি থাকতাম আমার বড় বোনের বাড়ি বড় দুলাভাইয়ের মানে বাড়িতে আচ্ছা। থাকতাম হুম। কারণ নদীর এপার আর ওপার নদীর ওই পারে পাবনা এই পারে রাজবাড়ী হুম। তো ওই বড় বোনের বাড়ি রাজবাড়ী বড় দুলাভাইয়ের বাড়ি ওই বাড়িতে থেকে আমি কলেজটা শেষ করেছি আর কি হুম। কলেজের পড়াশোনা তা আমার দুলাভাইয়ের ছোট ভাই সে আবার গান বাজনার প্রতি তার খুব আগ্রহ ছিল তার একটা দুলাভাইয়ের হারমোনিয়াম ছোট ছিল ভাই, হ্যাঁ আমার আচ্ছা। বেয়াই আর কি হ্যাঁ। সম্পর্কে তা ওই হারমোনিয়াম ওনার ছিল একটা হারমোনিয়াম তবলা হ্যাঁ। তা ওইটা নিয়ে আমার প্রথম ওইখানে শুরু এবং ওই এলাকাতে টুক টুকটাক করে আস্তে 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 আমি এই কালচারাল অ্যাক্টিভিটিসের দিকে আমি আগাই এবং আরও যারা ওইখানে গান বাজনা করতো তাদের হ্যাঁ। সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা এইভাবে ওইখান থেকে আসলে ওরিয়েন্টেশনটা ওই গ্রামের ওই বললাম যাত্রা তারপরে হচ্ছে রাজবাড়ী কলেজে পড়াশোনা করতে গিয়ে আমার বোনের বাড়ি গ্রামটার নাম বেলগাছি জি। সেখান থেকে বেসিক্যালি মানে আমার পুরোপুরি আগ্রহটা জন্মে তারপর আমি চারুকলাতে ঢাকা হুম। ইউনিভার্সিটিতে ভর্তি হই ছবি আচ্ছা। আচ্ছা। আঁকাকির ওপর হুম। ওখানে ওখানে কালচারাল অ্যাক্টিভিটিস তো একদম সারা বছর ধরেই চলে এর ভেতর দিয়ে তারপর আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি জি। তখন আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হই আচ্ছা। আরণ্যক নাট্যদল হুম। আরণ্যকের সঙ্গে এমন ছিল না যে আমি অভিনয় করব অভিনয়ের বাইরেও তো মঞ্চে অনেক কাজ আছে ব্যাকগ্রাউন্ডের অনেক কাজ আছে সেট ডিজাইন হ্যাঁ। প্রপস ডিজাইন লাইট ডিজাইন হ্যাঁ। মিউজিক হ্যাঁ। অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে কাজ করা যায় সব কাজই আমি করেছি করার একটা পর্যায়ে দেখা গেল যে অভিনয়ের সুযোগ এলো মঞ্চে দাঁড়ানোর সুযোগ এলো তারপর থেকে টেলিভিশন মানে মঞ্চের সাথে সাথে আবার টুকটাক টেলিভিশনেও কাজ শুরু করলাম তারপর তো ধারাবাহিকভাবে এখন এই